বিশাল বড় কিন্তু এই সাপটি আপনার। হ্যালো, এই যে আমি বলছি না, এইখানে পশুরা ক্যামেরা পেলে কত সুন্দর স্টাইলে আপনার তাকায় আছে। দেখেন খুব সুন্দর বাজ পাখিগুলো, এই যে দেখেন উঠতেছে। ঘোড়ার গাড়ি, এই যে দেখছেন ঘোড়ার গাড়ি। আকর্ষণীয় জন্তুর ভিতরে কিন্তু এই ভাল্লুক আছে একটু দেখতে, তারা কিন্তু এরকম ভাবে ডাকতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি ব্যতিক্রম ধর্মী একটি জেলখানায়, যেখানে আসলে মানুষদের রাখা হয় না, রাখা হয় পশু পাখিদের। সেরকম একটি জেলখানায়, যেটি গিলাতলা চিড়িয়াখানা নামেও পরিচিত, জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানা নামেও পরিচিত। সেরকম একটি ব্যতিক্রম ধর্মীয় জেলখানায় আপনাদেরকে নিয়ে যাব। এবং আমি আছি আরংঘাটা রেল স্টেশনে। এখান থেকে আজ আমার ভ্রমণ যাত্রাটি শুরু। চলুন তাহলে আমরা ঘুরে আসি জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানায়। সো লেটস গো। ভাইরে ভাই, আমি এই রেল স্টেশনটিতে এসে দেখি পরিত্যক্ত একটি রেল স্টেশন, যে স্টেশনটি যাত্রীহীন ও দুর্গম এলাকায় অবস্থিত। এর আশেপাশে নেই কোনো জনবসতি। চারদিকে তাকালে দেখা যায় বিল এবং ঘের, ফাঁকা নিস্তব্ধ জায়গা। এই স্টেশনটিতে নেই কোনো ট্রেনের শিডিউল। এটি মোংলা বেনাপুল রোডের রেলওয়ে স্টেশন, যার নাম আরংঘাটা রেলওয়ে স্টেশন। এবং আমি যাত্রা শুরু করি এই স্টেশন থেকে, যেহেতু আমি আজ যাচ্ছি জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানাটি পদ্মার এপারের দক্ষিণ অঞ্চলের একমাত্র চিড়িয়াখানা। আর এই চিড়িয়াখানাটি উদ্বোধন হয় 1986 সালে এবং উদ্বোধন করেন তৎকালীন সময়ের সেনাপ্রধান জেনারেল কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান সাহেব। আর এই চিড়িয়াখানাটি সম্পূর্ণ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। আপনারা যারা খুলনা ও খুলনার বাইরে থেকে এই চিড়িয়াখানায় ঘুরতে আসবেন, তারা খুলনা রেলওয়ে স্টেশন অথবা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড হতে আসতে পারে। আপনারা যদি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাসে আসেন, তাহলে ভাড়া অন্য যানবাহন থেকে কম লাগবে। আর ইজি বাইক বা সিএনজিতে আসেন, তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 60 টাকা। আর আমি দেখতে দেখতে প্রবেশ করলাম জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানার ভিতরে। আর আমার এই যে ডান হাতে দেখতে পাচ্ছেন, এখানে আপনি বাস, মিনি বাস, মোটরসাইকেল, সাইকেল পার্কিং করে রাখতে পারবেন। আমরা কিন্তু চলে এসেছি সেই জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানায়। আর আমি যে রোডটিতে দাঁড়িয়ে আছি, এই যে দেখেন, এটি কিন্তু দক্ষিণাঞ্চলের একমাত্র রোড, যে রোডটি একদম চলে গেছে কলকাতার হাওড়া ব্রিজ, একদম সেই ব্রিজ পর্যন্ত চলে গেছে। কিন্তু এই যে সেই জাতীয় মহাসড়ক, খুলনা যশোর মহাসড়ক রোড। এই রোডটি হচ্ছে চিড়িয়াখানার প্রবেশ পথ। আর আমরা যেহেতু চিড়িয়াখানায় ঘুরতে আসছি, সেহেতু এই রোডে যেতে হবে। আর এই রোডে ঢুকতে ঢুকতে কিন্তু আপনি বাম হাতে পেয়ে যাবেন কিন্তু মুক্তিযুদ্ধ সম্মুখ সমর স্মৃতি স্তম্ভ। এই যে আমরা এখন প্রবেশ মুখেই আছি, এন্ট্রি মুখ। আমরা যেখানে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে আপনাকে। আর আমরা সেই টিকিট কাউন্টারের কিন্তু সামনেই আছি। আসসালামু আলাইকুম। টিকিট কয় টাকা করে জনপ্রতি? 50 টাকা। বন্ধুরা, আপনারা যারা জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানায় আসবেন, ঠিক আসার একদম প্রবেশ মুখেই কিন্তু খুব সুন্দর একটি কিন্তু আপনার 3 চাকার রিক্সাও বলা যাচ্ছে না, ফুল দিয়ে সাজানো খুব সুন্দর একটা জায়গা, যেখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। আর এর সাথে আরো একটি খুব সুন্দর বিনোদনের রাইডসের ব্যবস্থা করা আছে, ঘোড়ার গাড়ি। এই যে দেখছেন ঘোড়ার গাড়ি। আর ঘোড়ার গাড়িটা কিন্তু খুবই সুন্দর। আপনার এটা আসলে সচরাচর আপনি কোনো পার্কে এটা পাবেন না। যদি পান, তাহলে এই যে গিলাতলা ক্যান্টনমেন্ট চিড়িয়াখানায় পাবেন। আর আসুন দেখি যে ঘোড়ার চালক, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই ঘোড়া আসলে কিভাবে কি আপনারা বিনোদন দিয়ে থাকেন? এটা বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে ওটা এক একজনের 30 টাকা করে। এখানে চড়তে হলে জনপ্রতি 30 টাকা করে গুনতে হবে। আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বড় লম্বা পথ, এই লম্বা পথ দিয়ে হচ্ছে আপনারা যাবেন আসবেন, জনপ্রতি 30 টাকা। এই বিনোদনটা কিন্তু অবশ্যই নেবেন, আর আপনাদের কাছে ভালো লাগবে। আর এই যে আপনাদেরকে দেখাই,
গাড়িটা খুবই সুন্দর এবং মোটামুটি বড় সাইজের একটা গাড়ি, এবং এই পাশে দিক নির্দেশনাও আছে, আপনারা কি কি ঘুরতে পারবেন, কি কি দেখতে পাবেন সবকিছুই কিন্তু আছে একদম প্রবেশ মুখেই। আর আমি কিন্তু দেখতে দেখতে চলে আসলাম বনবিলাস জু, যেটি আসলে 3-4টা নামেই কিন্তু এই চিড়িয়াখানা পরিচিত। আপনার এখানে এসে দেখতেছি বনবিলাস জু নামে পরিচিত, ক্যান্টনমেন্ট চিড়িয়াখানা নামেও পরিচিত, গিলাতলা ক্যান্টনমেন্ট চিড়িয়াখানা নামেও পরিচিত। সো আমরা এই প্রবেশ মুখের সামনে আছি, আমরা এখন ভিতরে প্রবেশ করব। নিয়ে প্রবেশ মুখে কিন্তু ঢোকার সাথে সাথে কিন্তু আপনি একটা খুব সুন্দর একটা জায়গা পাবেন। আর এই চিড়িয়াখানাটা কিন্তু সম্পূর্ণ লেক দিয়ে আবৃত, আপনার চারো সাইডে হচ্ছে লেক, মাঝখানে হচ্ছে চিড়িয়াখানা। আর এই যে দেখেন এই লেক, আর এর উপরে হচ্ছে ফুটওভার ব্রিজ, আর এই যে লেক, এই লেকের মাঝখানে কিন্তু এই চিড়িয়াখানাটা। আমরা কিন্তু ফুটওভার ব্রিজের উপর থেকেই যাচ্ছি, এবং ঢুকতে ঢুকতে কিন্তু আমরা সেই কেন্দ্রীয় খুলনা বিভাগীয় কেন্দ্রীয় জেলখানা, পশু পাখিদের জেলখানায় প্রবেশ করলাম কিন্তু এই মাত্র। এবং এই চিড়িয়াখানায় প্রবেশ করে আপনারা প্রথমেই কিন্তু দেখতে পাবেন হচ্ছে পাখির বড় একটি খাঁচা দিয়ে কিন্তু পাখি রাখা হয়েছে এবং কবুতর রাখা হয়েছে, আর আপনার চিল, তারপরে নানান ধরনের কিন্তু পাখি এই প্রবেশ মুখেই কিন্তু রাখা হয়েছে। ঠিক আমার পিছনে যে উড়াউড়ি করতেছে এগুলো কিন্তু বাজ পাখি। এই পাখির কিন্তু নানান গুণ আছে, সে কিন্তু যে একবার তীক্ষ্ণ চোখে যার দিকে তাকায় তারা কিন্তু শিকার করে। আর সেই বাজ পাখি কিন্তু একদম প্রবেশ মুখেই, খুব সুন্দর বাজ পাখিগুলো এই যে দেখেন উঠতেছে। আর ঠিক আমার এই ডাইন সাইডে বিশ্বের সব থেকে বড় যে সাপগুলো, সেই সাপগুলো একটি সাপ হচ্ছে অজগর সাপ, আর সেই সাপের কিন্তু সম্মুখে আমি এই যে দেখেন বিশাল বড় কিন্তু এই সাপটি। আপনার সে রোদ পড়ছে আর রোদে তার গাটা শুকিয়ে নিচ্ছে। পাখি আর হচ্ছে কাঠবিড়াল, ও উন্মুক্ত কাঠবিড়াল। এরা কিন্তু আটকানো, এরা হচ্ছে এই যত গাছ দেখেন এই গাছে কিন্তু বিচরণ করে। আর এই হচ্ছে ইমু, বিশাল সাইজের। আর তাদের ডাকগুলো আপনারা শুনছেন, মনে হচ্ছে কি ফাঁকা কলসে যেরকম ডাক দিলে ডুক 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 শব্দ হয়, তারা কিন্তু এরকম ভাবে ডাকতেছে। খুবই সুন্দর, মনে হয় এই যে মুরগিটা মনে হয় খুবই মিশুক মুরগি। দেখেন আমরা আসার সাথে সাথে আমাদের সামনে আইসে বইসে কিন্তু সে ডাকতেছে। এই এক এক করে কিন্তু সবাই আসছে। আর এই সাইজের মুরগিগুলো দেখছেন, এই যে পাশে বসা, ঠিক দেখতে কিন্তু ময়ূরের মতো, এগুলো কিন্তু মুরগি। দেখেন সেম ময়ূরের মতো কিন্তু পাখনা বড় বড়। এই যে আমি কিন্তু এই পাশে চলে আসছি, মোরগও কিন্তু আমার সাথে সাথে এই পাশে চলে আসছে। এই যে মোরগ মনে হয় আমাকে পছন্দ করছে। আমরা দেখতে দেখতে কিন্তু সেই বানর প্রজাতির এরিয়ায় চলে আসছি। আর আমার পাশে ঠিক এই যে হনুমান মামা তাকায় আছে খুব অসহায় ভাবে। হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ। ইংলিশে বলছে, আসলে বিদেশি বান্দর কিনা তাই দেখি বাংলায় বলি, সে আমাকে বাংলাদেশি কিনা। বন্ধু কেমন আছো? ইংলিশে বলার কারণে সে মাইন্ড খাইছে। আসলে আমিও ইংলিশ জানি না, তো বুঝতে পারছে মনে হয়। একজন ঘুমিয়ে আছে, ঠিক আছে। ও সে খুব সুন্দর একটা পোস্ট মারছে। আর তার বন্ধু কি অবস্থা? একদম বাইরে ফেলাবো। সে আমাকে কিন্তু খুব ভয় দেওয়ার চেষ্টা করতেছে। আসলে সে তো আটকানো, আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই।
এই পাঁচটা জুড়ে কিন্তু বানরের যে প্রজাতিগুলো আছে সেই প্রজাতিগুলো কিন্তু এই পাঁচটায় রাখা। আর আমরা ঘুরে ঘুরে দেখতেছি। এই যে আরেকটি হচ্ছে গন্ধগোকুল, এই যে সে ঝুড়ির ভিতরেই আছে, তাকে সেরকম একটা দেখা যায় না। আর আমি একটা জিনিস লক্ষ্য করছি, এখানে আসার পরে আমি যে পশুদের সামনে পাখিদের সামনেই আমি ক্যামেরা নিই, সবাই কিন্তু একটা পোজ দেয়। আসলে এখানে কতটা শিক্ষিত পশু পাখি দেখছেন যে ক্যামেরার সামনে কিভাবে পোজ দিতে হয় তারা কিন্তু ভালোভাবেই জানে। এই পাশের এই খাঁচাটিতেও আপনার বানর। হ্যালো, এই যে আমি বলছি না এইখানে পশুরা ক্যামেরা পেলে কত সুন্দর স্টাইলে আপনার তাকায় আছে দেখেন। সে কিন্তু ওই দূরে ছিল, সে কিন্তু ধারে আসছে। এই যে সে কিন্তু আমার ক্যামেরা নেওয়ার জন্য কিন্তু ফাঁক ফোক খোঁজ দিছে, যে ফাঁক ফোক পায় কিনা, তারপর করে কিন্তু সে টান দিল। আর ওই পাশে কিন্তু মা এবং তার যে সন্তান, তার একটা খুব সুন্দর প্রীতি চলতেছে। আপনারা সজারু যদি দেখতে চান এই চিড়িয়াখানায় আসবেন, এখানে কিন্তু সজারু আছে। এই যে সজারু। আর এখানে আছে হচ্ছে ভোদর, যে ভোদর দিয়ে মানুষ মাছ শিকার করে এবং ভোদরগুলো কিন্তু জেলেরা পালে, সেরকম ভোদর কিন্তু এখানে আছে এই খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানায়। তাদের কিন্তু সুইমিং পুল এই যে, আর ওই যে ভোদর, তাদের কিন্তু এই মাছ খেতে দিছে। আর আমরা দেখতে দেখতে কিন্তু সবচাইতে বড় বাঁদর, যে বাঁদরের আসলে বাদরামি শেষ হয় না, সেরকম একটি খাঁচার সামনে আসছি। এই যে দেখলে আসলে খুব সুন্দরই লাগতেছে। আসো আসো, ওই এদিকে আসো। খুবই বয়স্ক বয়স্ক বাঁদর দেখা যাচ্ছে এই চিড়িয়াখানার এই খাঁচাটিতে, যাদের অনেকটারই কিন্তু দাঁত নাই, সেরকম বাঁদরও কিন্তু আছে, অনেক বয়স্ক বাঁদর। আর এখানে কিন্তু মোটামুটি হাই মামা। সেও কিন্তু এই চিড়িয়াখানায় ঘুরতে আসছে। কেমন লাগলো চিড়িয়াখানাটা? খুবই ভালো। খুবই ভালো। কি কি ঘুরলা, কি কি দেখলা? বাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, অনেক পাখি, কচ্ছপ। এরপরেও কি মানে তুমি আগে পরে কি এইসব পাখিগুলো দেখছো বা জন্তুগুলো, জীব জন্তুগুলো? আমি অধিকাংশ দেখেছি, কিন্তু বাঘ ভাল্লুক এসব দেখিনি। এসব দেখেনি? চিড়িয়াখানায় কি এই প্রথম? জি না। আগে পরে চিড়িয়াখানায় গেছে? কোন চিড়িয়াখানা? ঢাকা চিড়িয়াখানা আর এই জায়গা আগে একবার আসেছে। আগে একবার আসছো, ঢাকা চিড়িয়াখানায় গেছো, আবার একবার আসছে ঘুরতে। তা সব মিলিয়ে ভালো লাগতেছে? জি। সব মিলিয়ে কিন্তু তার ভালো লাগতেছে। আর এরকম কিন্তু, আল্লাহ হাফেজ, এরকম কিন্তু নানান এলাকার নানান ধরনের লোক কিন্তু এই চিড়িয়াখানায় ঘুরতে আসে, আমাদের এই খুলনা চিড়িয়াখানায়। আর আমি আছি হচ্ছে আরেকটি খাঁচার সামনে, মদন টাক। ওই যে মদন টাক, সে চুপচাপ বসে আছে। দেখেন বন্ধুরা, কত সুন্দর ভাল্লুক, একদম কালা ফুটফুটে ভাল্লুক গুলো দেখেন। এই যে ওই যে ভিতরে আরেকটি, মোট হ্যাঁ তিনটি ভাল্লুক আছে এই চিড়িয়াখানায়। খুবই সুন্দর দেখতে, আকর্ষণীয় জন্তুর ভিতরে কিন্তু এই ভাল্লুক আছে একটি দেখতে। এই যে নীল গাই, দেখতে হরিণের মতনই নীল গাই, এটি একটি বন্য প্রাণী এই নীল গাই। দেখতে দেখতে কিন্তু আমরা সেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনেই কিন্তু দাঁড়িয়ে আছি। আর কিন্তু আমার সামনে সেই বাঘ মামা কিন্তু শুয়ে আছে। অবশ্য বাঘ মামা শোয়া ওই যে ঘর, ওই ঘরের ভিতরে, তাকে কিন্তু ছাড়া হয়নি এখনো।
সে কিন্তু ওই ঘরের ভিতরে শুয়ে আছে। আসলে ক্যামেরায় কতদূর ক্যাপচার হচ্ছে জানি না, তবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ওই যে একদম ভিতরে শুয়ে আছে। আর এটা হচ্ছে বাঘমামার খাঁচা। অবশ্য আমি দুঃখিত, আপনাদেরকে বাঘটা দেখাতে পারলাম না। বাঘ হচ্ছে শোয়া, কিন্তু আমি বাঘের খাঁচার সামনেই। আর হচ্ছে আপনার শিকল দিয়ে টানানো টায়ার। বাঘমামা এই টায়ারের উপরে খেলাধুলা করে এবং আশেপাশে সুইমিং পুল। এটি হচ্ছে বাঘের খাঁচা। আর তার সাইডে হচ্ছে গিয়া সুন্দরবনের হরিণের খাঁচা। দুজনের, একজন বন্ধু আর একজন চিরশত্রু। এবং বাঘমামার যে বন্ধু হরিণ, এই হরিণের খাঁচা কিন্তু একদম বাঘমামার পাশেই কিন্তু, এবং হরিণের যে চিরশত্রু বাঘমামা, সে বাঘমামার কিন্তু তার পাশেই বিচরণ করে এবং থাকে। এবং হরিণের খাঁচাটা কিন্তু বিশাল বড়। আর আমরা হরিণের খাঁচার সামনে, আর এই যে আমার পাশে যে হরিণটি দেখতে পাচ্ছেন, বিশাল বড় শিং, এটি হচ্ছে পুরুষ হরিণ। আর যার মাথায় শিং নাই, এই যে ছোট ছোট, এ হচ্ছে মহিলা হরিণ বা মেয়ে হরিণ, যাই বলেন। আসলে সৌন্দর্যের ভিতরে কিন্তু পুরুষরাই প্রকৃতির দিক থেকে অনেক সুন্দরভাবে সৃষ্টি করছে আল্লাহ তাআলা। আর এগুলো হচ্ছে চিত্রা হরিণ। এর ভিতরে অনেকগুলো হরিণ আছে। আর ঠিক হরিণের পাশ থেকে চলে গেছে এক্সিট রোড বা বের হওয়ার রোড, ফুট ওভার ব্রিজ। এই ব্রিজ থেকে আপনারা, আমি যে প্রথমে যে ব্রিজটি দিয়ে ঢুকছি, ওই ঢুকে আপনার পুরো চিড়িয়াখানা ঘুরে কিন্তু এই এক্সিট যে ফুট ওভার ব্রিজ, এখান থেকেই বের হয়ে যেতে হবে। আর আপনারা যারা দর্শনার্থীরা এখানে ঘুরতে আসবেন, আপনারা কিন্তু এই রোডের সাইডেই কিন্তু খুব সুন্দর সুন্দর মুখরোচক খাবারের ব্যবস্থা করা আছে। আপনারা খাবেন এবং ঘুরবেন। এর পাশাপাশি কিন্তু খেলাধুলা, যেরকম বন্দুক, আপনার বেলুন বন্দুক ছিল, সেটাও আছে। আর এরকম কিন্তু নানান ধরনের কিন্তু খেলাধুলা, খাবার দাবারের ব্যবস্থা আছে এইখানে। সো চলুন এরপরে বাহিরের যে দৃশ্যগুলো আছে সেগুলো ঘুরি। আমি এখন আছি জাহানাবাদ ক্যান্টনমেন্ট চিড়িয়াখানার পিকনিক স্পটে। আমি যে এরিয়াটায় দাঁড়িয়ে আছি, এখানে আসলে যারা পিকনিক করতে আসে তাদের হচ্ছে স্পট এইটি। বিশাল বড় এরিয়া নিয়ে এই পিকনিক স্পটটি করা। এখানে যারা আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, তারা কিন্তু বাস রেখে এখানে এসে রান্না করে কিন্তু আপনারা খেতে পারবেন, সাথে চিড়িয়াখানা ঘুরতে পারবেন। এর সাথে আছে ওই যে সামনে দেখা যাচ্ছে শিশু পার্ক। এটি একটি সম্পূর্ণ ফ্রি রাইডস, এখানে টিকিট কাটা লাগে না শিশু পার্কের জন্য। এই শিশু পার্কে আছে হচ্ছে আপনার দোলনা, আছে টায়ারের রিং ঝুলানো, আপনারা এই সেই রিংয়ে বেয়ে বেয়ে উঠতে পারবেন। আছে নানান ধরনের কিন্তু সার্কাসের মতন খেলা। আর আপনারা কিন্তু এটা সেনাবাহিনীর স্থানে আসছি, যদি সেনা ট্রেনিং না করে, এটা হচ্ছে কমান্ডো ট্রেনিং, তাই একটু কমান্ডো ট্রেনিং করলাম। বন্ধুরা, আমরা দেখতে দেখতে কিন্তু একদম একটি লেকের পাশে এসে দাঁড়ালাম, যে লেকটিতে প্যাডেল বোর্ডে চড়ার একটি সিস্টেম আছে। আর এই যে দেখেন প্যাডেল বোর্ড। আপনারা যারা এই চিড়িয়াখানায় ঘুরতে আসবেন, তারা কিন্তু এই প্যাডেল বোটে করে কিন্তু একটি বিনোদন নিতে পারেন। যারা এই প্যাডেল বোটে উঠবেন, তারা কিন্তু জনপ্রতি 100 টাকা করে দিতে হবে, সময় 20 মিনিট। এই 20 মিনিট আপনারা এই প্যাডেল বোটে চড়তে পারবেন 100 টাকা জনপ্রতি প্রাইজে। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটি একটি জাহাজের মাথা এবং এটি একটি কাঠের জাহাজ। খুব সুন্দর ভিউ, দেখেন। অবশ্য আমি বসে আছি, আপনি মনে করবেন আমি একটা বিশাল জাহাজের উপরে বসে আছি। আসলে এটি একটি কৃত্রিম জাহাজ। খুব সুন্দর লাগে এই পরিবেশটা। আর হচ্ছে ওই যে লেকে মানুষ প্যাডেল বোর্ড দিয়ে চড়তেছে।
আর বন্ধুরা, আমরা এখানে আমাদের ভিডিওটি শেষ করছি। আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সো বাই বাই, আল্লাহ হাফেজ।